ধন্যবাদ আপনাকে। প্রথমত কথা, এটা নিঃসন্দেহে বাংলাদেশের যে কোনো নাগরিকের জন্য, সেই নাগরিকটি বাংলাদেশেই থাকুক অথবা যুক্তরাষ্ট্রেই বসবাস করুক না কেন, যে কারোর জন্যই সংবাদটি আনন্দের নয়, সংবাদটি উদ্বেগের। এবং এটা নিয়ে আপনি যেটা বলছেন, বাংলাদেশি কমিউনিটি যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তাদের ভেতরে যে উদ্বেগ, উৎকণ্ঠা এবং ওই যে আরেকটি ব্যাপার, যেটা কি ডিপ্লোম্যাটিক ফেইলিউর কিনা, এই ব্যাপারগুলো যে আলোচনায় আছে সেটা আমরা জানি, আমরা অবগত আছি। এবং সরকারের জায়গায় থেকে কথা বলার ক্ষেত্রে এমনিতেই কিছু সমস্যা থাকে। তো সেই সমস্যার জায়গাটা থেকে আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলতে পারি যে বর্তমান যুক্তরাষ্ট্র সরকারের যে অভিবাসন বিষয়ক নীতি, সেই নীতির সঙ্গে একেবারে ডে ওয়ান থেকে বাংলাদেশ সরকার, বাংলাদেশের যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে যে দূতাবাস আছে সেই দূতাবাস একটা নিবিড় যোগাযোগ রাখছে, একটা সম্পর্ক রাখছে। সেই সম্পর্ক রাখার জায়গাতে আমরা সবসময়ই তৎপর ছিলাম যে বাংলাদেশের করণীয় কি, এবং সেই করণীয় জায়গাগুলোতে রাষ্ট্রদূত থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা যখন যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের সঙ্গে মিটিং হচ্ছে, আলোচনা হচ্ছে, তারা তাদের প্রয়োজনে আমাদের সঙ্গে কথা বলছে, আমরা আমাদের প্রয়োজনে তাদের সঙ্গে কথা বলছি, প্রতি মুহূর্তেই আমরা এই সমস্ত বিষয়গুলো তুলছি। এবং যুক্তরাষ্ট্র সরকারের কিছু কিছু নীতি আছে, অভিবাসন বিষয়ে যে সমস্ত নীতি তারা কার্যকর করেছে বর্তমান প্রশাসন, এই সমস্ত নীতি কার্যকর করার ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশ বা সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে আলোচনা, পরামর্শ বা কোনো কিছুর ভিত্তিতে তারা এই সমস্ত কার্যক্রম বা এই সমস্ত সিদ্ধান্তগুলো নিচ্ছে না। ভিসা বন্ড চালু করার ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছে। এখানে কোনো ডিপ্লোম্যাটিক ফেলিউরের কোনো ব্যাপার নাই, নাই, একেবারে খুব স্পষ্ট করেই বলা যায়। তারপরেও কেউ যদি মনে করেন সরকারকে যদি দোষারোপ করতে চান, কাউকে না কাউকে তো দোষ দিতে হবে, তো সেই ক্ষেত্রে দোষারোপটা তো সরকারকেই করতে হবে, সেটা করতে পারেন। কিন্তু সত্যিকার অর্থেই এখানে ডিপ্লোম্যাটিক ফেলিউরের কোনো ব্যাপার নাই। নাই হচ্ছে এই কারণে যে অভিবাসন বিষয়ক যে নীতি নেওয়া হয়েছে, সেই নীতির জায়গাতে যুক্তরাষ্ট্রে এসে বাংলাদেশের যে নাগরিকরা নির্দিষ্ট মেয়াদের পরে ভিসার সুযোগ নিয়ে নির্দিষ্ট সময়ের পরে যারা এখানে অবস্থান করে যান, এটাকে সরকারের পক্ষ থেকেও কোনোদিন নিরুৎসাহিত করা হয়নি। আপনারা যারা বহু বছর ধরে এই জায়গাটিতে আছেন, আপনাদের পক্ষ থেকেও কোনোদিন কাউকে নিরুৎসাহিত করা হয়নি, সহযোগিতাই করা হয়েছে। তো এরকম ভাবেই বাংলাদেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে আসছিলেন, থাকছিলেন এবং ভালো থাকছিলেন, দেশে রেমিটেন্স পাঠাচ্ছিলেন, সবই ঠিক আছে। কিন্তু বর্তমান যুক্তরাষ্ট্র সরকারের বর্তমান যে নীতি অভিবাসন বিষয়ে, সেই নীতিটি এখন আর এটাকে সাপোর্ট করছে না। দূতাবাসের পক্ষ থেকে, দূতাবাসের যাদেরকে ধরা হচ্ছে, ইলিগালি যারা অবস্থান করছেন, যাদেরকে ধরা হচ্ছে তাদেরকে সেই দেশটি ফেরত নেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারকে সহায়তা কতটা করছে তার উপরে ভিত্তি করে ওই যে ভিসা নিষেধাজ্ঞার তালিকা করা হচ্ছে। এই জায়গা থেকে শুরু থেকেই বাংলাদেশ সরকার, বাংলাদেশ দূতাবাস অত্যন্ত তৎপরতার সঙ্গে সহযোগিতার একটা দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে, এবং এই জায়গাটায় যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের মনোভাব ইতিবাচক। আর যেহেতু বাংলাদেশ থেকে মানুষ এসে এখানে নির্দিষ্ট সময়ের বাইরে থেকে যায়, এবং এটা একটা অভিবাসন বিষয়ে এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আপনারা নিশ্চয়ই, আমরা সবাই খেয়াল করেছি কয়েকদিন আগের, যে যারা অভিবাসী হয়ে এখানে আসছেন এবং থাকছেন, তাদের মধ্যেকার যে সংখ্যাটা উল্লেখ করা হলো, প্রায় 56% বাংলাদেশি এখানে যুক্তরাষ্ট্র সরকারের সুবিধা নেয়। এই তথ্যগুলো এখন কেন প্রকাশ করা হচ্ছে? এই তথ্যগুলো প্রকাশ করা হচ্ছে মূলত অভিবাসন বিরোধী যে নীতি, সেই নীতিটিকে জনমনে এক ধরনের যৌক্তিকতা প্রমাণ করার জন্য, এবং সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে সেই সিদ্ধান্তগুলো যে সঠিক সেটাকে বোঝানোর জন্য এই তথ্যগুলো এখন প্রকাশ করা হচ্ছে। এই 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 নীতি পরিবর্তন করার, যুক্তরাষ্ট্র সরকারের এই নীতি পরিবর্তন করার সামর্থ্য বা সাধ্য বাংলাদেশের তো নয় বটেই, পৃথিবীর কোনো দেশেরই এটা আসলে নাই। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত, রাজনৈতিক ম্যানিফেস্টোতেই তারা এই কথাগুলো বলেছে, রাজনৈতিক প্রতিশ্রুতিতেই নির্বাচনের আগে তারা এই কথাগুলো বলেছেন, এবং সেটা তারা কার্যকর করছেন। আমি এর সমালোচনা করতে পারি, কিন্তু পরিবর্তন তো তারা
করবেন কি করবেন না সেটা তাদের ব্যাপার। এইখানে যে জায়গাটি এখন আমাদের সরকার, দূতাবাস, বাংলাদেশি কমিউনিটিতে আপনারা যারা আছেন বহু বছর ধরে এখানে আছেন, তারা আমি যে কথাগুলো বললাম তার সবগুলো বিষয় নিয়ে আপনারা অবগত আছেন। এই জায়গাটিতে এখন আমাদের জন্য যেটা করা দরকার, যে বাংলাদেশের মানুষ হিসেবে আমরা চাই যে বাংলাদেশ থেকে মানুষ যুক্তরাষ্ট্রে আসুক, প্রতিষ্ঠিত হোক। এতদিন পর্যন্ত এটা ঠিক ছিল, কিন্তু এখন এসে যারা আসবেন এবং তারা যদি নিয়ম বহির্ভূতভাবে এখানে থেকে প্রতিষ্ঠিত হতে চান, তাহলে শুধুমাত্র বিপদে ওই মানুষটিই পড়ছেন না, বিপদে পড়ছেন এখন আপনারা যারা এইখানে আছেন তাদের সবাই কোনো না কোনোভাবে এক ধরনের বিপদের মুখোমুখি হয়ে যাচ্ছেন, অর্থাৎ কঠোর থেকে কঠোরতর অবস্থার মুখোমুখি হয়ে যাচ্ছেন। অর্থাৎ এই জায়গাটিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একটা ভূমিকা রাখার সুযোগ আছে, বা এক ধরনের একটা মতামত তৈরি করার ক্ষেত্রে এক ধরনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে, যে এখন আমাদের অবস্থানটা কি হওয়া দরকার, এক নম্বর। আরেকটা জায়গা আমাদের এখন সচেতন হওয়া দরকার, সেটার প্রভাব ইতিমধ্যেই যে খুব বড়ভাবে পড়েছে আমি সেটা বলছি না, বড়ভাবে সচেতন হওয়া দরকার। আমরা এখানে রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য মত প্রকাশের সুবিধা নিয়ে আমরা এখানে যে ধরনের কর্মসূচি পালন করি, যে ধরনের অরাজকতা তৈরি করে, আমাদের রাজনৈতিক বন্ধুরা নিশ্চয়ই কিছু মনে করবেন না, আমি বাস্তবতাটা বলছি, শুধু আমি বিশেষ কোনো দলের কথাও বলছি না, আমি সবার কথা বলছি, যার যতটুকু দায় আছে আমরা সবাই সেটা জানি। যে ধরনের কর্মসূচি আমরা পালন করি এবং যেভাবে আমরা একটা মুখোমুখি অবস্থান নেই, একটা সাংঘর্ষিক অবস্থার মধ্যে চলে যাই, কোনো কোনো ক্ষেত্রে আমরা বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করি, সেখানে আমরা পুলিশ ডেকে আনি অথবা পুলিশ নিজের থেকেই চলে আসে, এই যে একটা অবস্থা আমরা তৈরি করি, এরও কিন্তু একটা নেতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্র প্রশাসনে বাংলাদেশের ক্ষেত্রে পড়ছে, বহু বছর ধরে পড়ছে। আগে হয়তো কখনোই এটা এমন কোনো সংকট হিসেবে সামনে আসেনি, কিন্তু এখনো যে পুরোপুরিভাবে এসেছে আমি সেটা বলছি না, কিন্তু সামনের সময়টাতে, বিশেষ করে বর্তমান সরকারের মেয়াদের সামনের সময়টিতে আরো অনেক রকমের সমস্যার মুখোমুখি হতে পারে, মুখোমুখি হবার সম্ভাবনা আছে। আরেকটি জায়গাতে সচেতন থাকা দরকার, যে এখন যারা ক্ষমতায় আছেন এবং অন্যান্য যে সমস্ত রাজ্যে যারা বিরোধী দলে আছেন, সেই সমস্ত জায়গাতেও বাংলাদেশিদের অনেকগুলো জায়গাতে, আমি পুরোপুরিভাবে বলছি না, সেই সমস্ত অনেকগুলো জায়গাতেও বাংলাদেশিরা আছেন, অনেকগুলো রাজ্যে বাংলাদেশিরা আছেন। সামনের সময়টিতে, আবারও বলছি, সামনের সময়টিতে মানে অভিবাসন যে সমস্ত দেশগুলোতে বেশি আছে সেই সমস্ত দেশের ওই এবং ডেমোক্রেট অধ্যুষিত রাজ্যগুলোতে এই ধরপাকড় এবং অভিবাসন বিষয়ে সরকারের যে নীতি তার প্রতিফলন অনেক বেশি দেখা যাবে, মোটামুটি নিশ্চিত করে বলা যায় যে দেখা যাবে। সুতরাং সেই সমস্ত জায়গার যারা প্রবাসী আছেন, যারা যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, বাংলাদেশের যারা বসবাস করছেন, তাদের অত্যন্ত সতর্ক থাকা দরকার। এমন কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাদের মানে জড়িত হওয়া, সম্পৃক্ত হওয়া উচিত হবে না, যাতে যুক্তরাষ্ট্র প্রশাসন মনে করে যে এরা যুক্তরাষ্ট্রে সমস্যা তৈরি করছে। এবং ভালো ইমেজ তৈরি করার জন্য যদি কিছু করণীয় থাকে সেটা করা দরকার। এবং কেউ যদি বা কোনো জায়গা থেকে যদি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন যে তারা কি করতে চান অথবা তারা কোনো রকম সমস্যায় আছেন, সেখানে দূতাবাসের কোনো কিছু করণীয় আছে কিনা, থাকলে নিশ্চয়ই দূতাবাসের পক্ষ থেকে সেই বিষয়গুলো খুব আন্তরিকতার সাথে করার চেষ্টা করা হবে। থ্যাংক ইউ জনাব গোলাম মুর্তজা, থ্যাংক ইউ। সো আপনি ডিরেকশন এবং কারণটাও বলেছেন। সো